গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আছি আরএসকে বাইকার রাব্বি। তো ঈদের দেশে গেছিলাম। দেশে তো আর সময় কিছু ভালো লাগতেছিল না। তারপর মনে করি যে একটু ভিডিও করি, ভালো লাগবো। এটা হলো আমাদের মধুপুর বালিপাড়া ব্রিজ। অনেক সুন্দর একটি জায়গা, এখানে সবাই ঘুরতে আসতে পারেন। ভালো একটা ভিউ পাইবেন নদীর ধারে। তো যারা আমার পেজটাতে ফলো দেন নাই এখনো, সবাই মিলে একটু ফলো দিয়ে আসেন, অবশ্যই ব্যাক পাবেন। ব্রিজটাতে আমরা অনেকবার আসছি, ঘুরতে আসছি। অনেক ভালো একটা জায়গা। এই ব্রিজটার লোকেশন হলো 30 সাল থেকে ভিতরে বালিপাড়া। যে কোনো গাড়িওয়ালাকে বললে কিংবা লোকেশন দেখলেই হবে। তো আশেপাশে ভালোই ভিউ, চাইলে ঘুরতে পারেন আসা। আশেপাশে যা কিছু আছে সব কিছু টুকটাক আমি ভিডিওতে ধরছি। যারা চিনেন না অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তো বাড়িপাড়ার থেকে আমরা গফরগাঁও দিকে রওনা হলাম। গফরগাঁও দিকেও ভালো একটা ভিউ আছে। ভিউটা আমি টুকটাক বললাম। নতুন আমার পেজটা নতুন খুলছি, সবাই একটু সাপোর্ট করেন। ইনশাল্লাহ আমিও দেব। তো পিক আপ দিয়ে আসছিলাম অনেক যাত্রাজাতি। তা পিক আপে ছাদে বেড়েছি, যে আসার মতো একটা সুন্দর একটা মসজিদ চোখে পড়লো। চিন্তা করলাম যে ভিডিওর মধ্যে মসজিদটাও ধরি। তো পাশে আবার একটা রিসোর্ট আছে সুন্দর, এই রিসোর্টটাও একটু ভিডিও করলাম। তো ভিডিও করা শেষ, এবার সামনের দিকে যাওয়া হোক। আমাদের ময়মনসিংহ হলো একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দিকে যেখানে ক্ষেত্রে আমাদের ময়মনসিংহ কিন্তু সেরা। যে কোনো ক্ষেত্রে আমাদের ময়মনসিংহ সেরা। সেরা না যে কোনো জেলা এটা বলি না, সব জেলায় সেরা। কিন্তু আমাদের ময়মনসিংহ গ্রামের দিকে যে ঢুকেন, সব দিকে মানে জিনিস সব ওয়াও, যা দেখবেন সব ওয়াও। গ্রামের দিকে তো অনেক সুন্দর। তো আমিও বাড়িতে বেশি টাইম এই যে। তারপরে এটা হলো আমাদের গরুহাট নাকি জানি বলে স্টেডিয়াম, ছোটোখাটো এখনো উদ্বোধন হয় নাই, হইলেও সম্ভবত শুনছিলাম। তো একটা ছোটোখাটো এই জায়গার নাম হলো গরুহাটি নাকি জানি বলে, একটা গফরগাঁওর ভিতরে বসছি। তো আমরা গফরগাঁও ব্রিজটি বাজার টাজার সব পার হইয়া আবার রওনা দিলাম তেরমুনির দিকে। তেরমুনি থেকে মাওনা পরে দিয়ে পিক আপ করেছিল। পিক আপ হলে জায়গায় যাবে চৌরাস্তা, এই যে ভিতর আসতেছি। আমি বলছি একবার সাদের মধ্যে দেখা চোখে পড়লো ফিশারির মধ্যে অনেক মাছ, অনেক ভালোই লাগে। খাওয়ান টাওয়ান দিতেছে। রাস্তাগুলো অনেক সুন্দর, ভিতরে সুন্দর একটা রাস্তা। রাস্তাটা নতুন করছে, হঠাৎ করে নিজের একটা পোস্ট নিয়ে নিলাম, দেখলাম কেমন লাগে। লাইক করেন নাই, শেয়ার করেন নাই, তাড়াতাড়ি যান, লাইক কমেন্ট সব করে দেন। ইনশাল্লাহ আমি ব্যাক দিব। আর আমাকে সবসময় সাপোর্ট করবেন। আমি নতুন, তো ইনশাল্লাহ সাপোর্ট ব্যাক করবেন। গাড়ির মধ্যে আবার একটা ওয়াও জিনিস আসছিল, তো এটাও চুপে যাবে একটা ভিডিও করে নিলাম। চিন্তা করলাম যে ধরা খাইছে তো মায়ের কপালে আছে, তাই চুপে যাবে করে নিলাম। এখন বসবার মতো করে আছে। আমার মতো একটা লোক দরকার ছিল, কিন্তু সেটা বুঝে নাই তার বাপ মা, তাই নিজের আবার একটু পোস্ট করে নিলাম। আর সর্বশেষ একটা কথা, আমি নতুন ব্লগার, কি থেকে কি বলছি না বলছি ঠিক নাই। কেউ খারাপভাবে নেবেন না, মাইন্ড করেন না, কথা কোনো ভুল টুল ধরেন না। আর একটু সাপোর্ট করেন, পারলে আরও ভালো ভালো যেন কন্টেন্ট আপনাদের সামনে দিতে পারি। ধন্যবাদ।